লতিগুলো কালকে সকালবেলায় নিয়ে এসেছে, তো আনার পরে আমি গামলার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন একদম টাটকা টাটকা রয়েছে লতিগুলো। লতি তো এমনিতে জলের মধ্যে থাকে। লতি বাছতে গেলে অনেকটা সময় লাগে। তো আজকে সকালে মানে যাবতীয় ঘরের যা কাজকর্ম ছিল, ঘরটর মোছা থেকে শুরু করে ঠাকুর ঘরের কাজ থেকে শুরু করে সমস্ত সব কিছু করে নিয়ে তারপর এসেছি রান্না করতে। কারণ লতি আর মানে 10-15 মিনিটে ছাড়ানো যায় না। আর বাড়িতে শাশুড়ি মাও নেই, শাশুড়ি মা গেছে ননদের বাড়িতে বেড়াতে, তো আমাকে একাই করতে হবে। তো লতিটাও যদি একদিকে ভাত বসেছি, ভাত হচ্ছে, এদিকে ভাত হতে হতে আমার লতিটা ছাড়ানো হয়ে যাবে। এই লতিগুলো কিন্তু আমি কাঁচাই রান্না করব। সরু সরু যে লতিগুলো হয় সেগুলো একটুখানি ভাপিয়ে নিতে হয়, তো এই লতিগুলো আমি ভাপাবো না। আর এই লতিগুলো ছাড়াতে বেশিক্ষণ সময়ও লাগে না। আমার মা কি সুন্দর ছাড়ায়, ওই যে বাসন মাজার যে তারের ব্রাশগুলো হয় ওগুলোতে কি সুন্দর ডলে আর ছেড়ে যায়। তো ওইগুলোতে আমি একবার ট্রাই করেছিলাম, লতির অর্ধেক ছাল চামড়া উঠে গেছে। বলছে আমার দ্বারে হবে না, বটিতেই ঠিক আছে। সব লতি কাটা হয়ে গেছে, কিন্তু যে যে লতিগুলো একটু মোটা মোটা আছে ওগুলো একটুখানি মধ্যখান থেকে আমি ফাল করে নেব। পাক্কা 1 ঘন্টা সময় লাগলো লতিগুলো কাটতে আমার। ওইদিকে ভাতও হয়ে গেছে আমার, ভাত হয়ে মধ্যখানে আমি ডালটাও বসিয়ে দিয়েছি। জল দিয়ে দেবো। একটু জলে ভিজিয়ে রাখি, তারপর ভালো করে আমি 2বার ধুয়ে নেব। একটা লালা লালা যে ভাবটা সেটা বেরিয়ে যাবে। কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি যেগুলো আমার লতিতে লাগবে, তো মশলাগুলো আমি একটু দেখিয়ে দিই। কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কয়েক কুচি আদা, কয়েকটা গোটা রসুন, সর্ষে আর জিরে, এই সবগুলো কিন্তু আমি একসাথে শিলে বেটে নেবো। এতগুলো মশলা আজকে আমার লতিতে লাগবে। মশলা সব বাটা হয়ে গেছে। এখানে আমি এই মাঝারি সাইজের 2টো আমি আলু কেটে নিয়েছি, আলুটাও আমি দেবো। গামলাটা একটুখানি ছোট হয়ে যাচ্ছিল, মাখাতে পারবো না, তার জন্য একটুখানি বড় সাইজের গামলা নিয়ে। দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো, আর হাত দিয়ে এমনি করে ভালো করে একটুখানি ডলে নেব। যেই মশলাগুলো শিলের মধ্যে মাটলাম সেই মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আমি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল না, শুধু কালারটা হওয়ার জন্য। সবার লাস্টে দেবো যেটা হচ্ছে সেটা হচ্ছে সর্ষের তেল। তেল একটু বেশি করে দিতে হবে, লতিতে একটু তেল না দিলে ভালো লাগে না। এটাকে ম্যারিনেট করে নেবো আমি। কদিন ধরে না আমি
রান্না করছি আর সব তরকারিতে না প্রচণ্ড প্রচণ্ড ঝাল হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই তো বকা দিচ্ছে, হ্যাঁ তুমি এত এত ঝাল দাও। আর শুকনো লঙ্কার খাওয়াটা কদিন ধরে দেখি অভ্যাস হয়ে যাচ্ছে। শুকনো লঙ্কাটা সচরাচর আমরা খাই না, কিন্তু কদিন ধরে খুব অভ্যাস হয়ে যাচ্ছে। তো আজকে আমাকে বলেছে তুমি শুকনো লঙ্কা কোনো কিছুতে দেবে না। তাও লতিতে একটুখানি দিলাম, শুকনো লঙ্কা না দিলে ভালো লাগে না। ভালো করে মাখানো হয়ে গেছে, আর ওদিকে কড়াই গরমও হয়ে গেছে। ওখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেলের উপরে। কড়াই গরম হয়ে গেছে, আর কড়াইতে আমি দিয়ে দেবো অল্প একটু তেল ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নও দিয়ে দেবো কালো জিরে। এরপর দিয়ে দেবো টমেটো। টমেটোটা হালকা ভাজা ভাজা করে নেব। হালকা করে টমেটোটা ভেজে দিয়েছি। এরপর ম্যারিনেট করে রাখা লতিটা দিয়ে দেবো। দু মিনিট ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো। এই গামলার মধ্যে মশলা লেগেছিল, তাই আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জলটা আমি আবার দিয়ে দেবো লতির মধ্যে। একটুখানি সামান্য জল দিতে হবে, যেহেতু আলু রয়েছে, সেদ্ধ হবে না। আমি কিন্তু কোনো ঢাকা দেবো না, ঢাকা দিলে লতিটা কিন্তু একদম গলে যাবে, গোটা গোটা কিন্তু থাকবে না। আস্তে আস্তে জাল দেবো এবার আমি। জল পুরো শুকিয়ে গেছে, দেখুন তেল একদম ছেড়ে দিয়েছে। এই যে দেখুন, আমি একটা আলু খুন্তি দিয়ে গলিয়ে দেখাচ্ছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা আমি একটা গামলার মধ্যে নামিয়ে নেব। লাগছে বাঙাল স্টাইলে লতি ভাপা একেবারে তৈরি হয়ে গেছে। বাঙালদের কিন্তু ভীষণ প্রিয় এই লতি রেসিপিটি, এখন সবাই ভালোবাসে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, এখন আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না একটু অসুবিধার কারণে, কারণ ভিডিও এডিটিং করা, ভিডিও করা সমস্ত আমার ছেলে করে। তো ওর এই মাধ্যমিক দিল, এখন ওকে কম্পিউটার ক্লাসে ভর্তি করেছি, তো ওকে রেগুলার ক্লাস করতে হচ্ছে। ওর জন্য একটু সময় দিতে পারছে না ও, আমিও পেরে উঠছি না। ওর জন্য আমি চেষ্টা করব মাঝে মধ্যে ভিডিও দেওয়ার। আপনারা আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকে এই কচুর লতি রেসিপিটা দেখে আমার শ্বশুর মশার কথা খুব মনে পড়লো। উনি তো বেঁচে নেই, সেটা আপনারা জানেন। তো যখন কচুর লতি রান্না করতাম, তো আর বাবা তখন আনতো কি, আমাদের বাড়িতে হতো দেশি যে লতিগুলো ছিল, সরু সরু লতিগুলো একদম হতো, বাড়িতে কচু গাছটা ছিল। তো বাবা ওগুলো মাঝে মাঝে তুলে দিত আর বলতো বৌমা রান্না করো। তো যখন আমি সেদ্ধ করতে যেতাম, ছাল ছাড়িয়ে, বাবা বলতো যে না না না, সেদ্ধ করার দরকার নেই। আমি বলছি বাবা, বাড়ির লতি যদি সেদ্ধ না করি গলা চুলকাবে। বাবা বলতো কচু শাক, কচুর লতি, কচুর গাটি, এগুলো খেলাম যদি গলায় না চুলকায়, তাহলে কচু খাওয়ার মানেটা কি, সেটাই ভাবছি। কিন্তু গলা কোনোদিনও চুলকাতো না, তো তাই মনে পড়ে গেল আজকে বাবার কথা। সে যাই হোক, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর সর্বদা আমাদের পাশে থাকবেন। তো আজ আসি, আবার আসবো আপনাদের সামনে নতুন একটা ভিডিও। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ